তো হেই হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ দিস সঞ্জয় এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এসএ ব্লগস। তো আজকের ব্লগটা ভাই বাংলায় হতে চলেছে, কারণ আজকে আমি যেখানে এসেছি না, আমার পিছনেই দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে সন্ধ্যা অটো হাউস। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে। আজকের ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ অ্যান্ড যারা ভাই নিজের টু হুইলার বাইক কেনার স্বপ্নটা পূরণ করতে চাইছো, টিনেজার থেকে শুরু করে বাচ্চা বুড়ো সবার জন্য ভাই এখানে সব লেভেলের বাইক অ্যাভেলেবেল আছে। নামটা ভালো করে দেখে নাও, সন্ধ্যা অটো হাউস। তো এইখানে আমরা চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ বাইকের কালেকশন দেখো, এখানে দেখো একের পর এক স্পোর্ট বাইক থেকে শুরু করে ডেলি কমিউটেড বাইক সব এখানে পেয়ে যাবে। তো আমি ডেকে নেবো আমাদের দাদাকে, কুচদাকে, একটু শোরুমটা ডিটেলস বলতে, শোরুমটা কোথায় কোন জায়গায় অ্যাড্রেসটা আরে বলতে। হ্যালো দাদা, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো? একদম একদম একদম। তো বহুদিন ধরে দেখছি আপনার শোরুমটা এখানে আছে। বিগত 2-3 বছর আগেও আমি আপনার থেকে হয়তো বাইক নিয়েছিলাম, ঠিক আছে? বাইকটা খুবই সুন্দর ছিল, আপনার সার্ভিসও খুবই ভালো ছিল। তো সেই জন্য আবার একবার চলে এসলাম যে আমাদের তারকেশ্বরের মধ্যে এত সুন্দর একটা শোরুম আছে, সেই শোরুমের মধ্যে এত সুন্দর সুন্দর বাইক রাখেন। তো একটু বলবেন বাইকটা কিরকম কি আছে, আপনাদের অ্যাড্রেসটা? আমাদের এখানে সব বাইকই পাবেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে বাইক পাবেন ইয়ামাহা, হিরো, বাজাজ, টিভিএস, সমস্ত কোম্পানি সমস্ত মডেলই পাবেন। ঠিক আছে, আমাদের ঠিকানা হচ্ছে ভীমপুর তারকেশ্বর হুগলি। ভীমপুর তারকেশ্বর হুগলি, মানে জয়কৃষ্ণ বাজার থেকে এটা ভীমপুর রোড আসতে ডান দিকে পড়ছে। ডান দিকে পড়ছে অ্যাপোলো নার্সিংয়ের বিপরীতে। অ্যাপোলো নার্সিংয়ের ঠিক বিপরীতে বন্ধুরা, তোমরা আসলেই দেখতে হবে, একদম ডানাতেই পড়ছে, একদম রাস্তার ধারে। দেখতেই পাচ্ছ এখানে নতুন নতুন সমস্ত বাইক আছে, স্পোর্ট বাইক থেকে শুরু করে মাল্টি ব্র্যান্ড শোরুম। এক প্রকার এটা হচ্ছে মাল্টি ব্র্যান্ড শোরুম। বাজাজ, টিভিএস, হিরো হন্ডা, ইয়ামাহা সব A to Z, স্কুটার থেকে শুরু করে সব লেভেলে তোমরা বাইক পাবে। চলো বাইকগুলো একটা একটা করে দেখাতে শুরু করি একটু, প্লাস ভিতরটাও তোমার এদিকে দেখাচ্ছি কত বড় শোরুম তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ আমার হাতের একদিকে আছে তোমার ইয়ামাহা, হাতের আরেক দিকে আছে তোমার হিরো, টিভিএস, হন্ডা। মানে বাইকের লাইন আপস গুলো দেখো, এদিকে তো স্কুটারের লাইন আপ ভর্তি, আর এদিকে দেখো তোমরা হিরো, হন্ডা, স্প্লেন্ডার থেকে শুরু করে টিভিএস সমস্ত রকমের বাইকস আছে। আরো একটু ডিটেলসটা আমরা জেনে নেবো যে কিভাবে কি দেওয়া হয়, এনাদের অফার্স কি আছে, কারণ সামনেই পুজো আসছে। পুজোর এই সামনে আপনারা কি অফার দিচ্ছেন? নমস্কার, প্রথমেই জানাই আমি আমাদের সমস্ত দর্শকদের জন্য একটা নমস্কার। এটা সন্ধ্যা অটো হাউসের তরফ থেকে বলছিলাম। শারদীয়ার এবং সঙ্গে দীপাবলির একটা প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের জন্য, এবং সমস্ত কাস্টমারকে চাইবো যেন সকলেই আমার সন্ধ্যা অটো হাউসে আসে। সন্ধ্যা অটো হাউস এটা হচ্ছে আমাদের একটা মাল্টি ব্র্যান্ড শোরুম। এখানে আপনি সমস্ত কোম্পানির গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ওকে, আপনি যদি গাড়ি দেখতে চান একের পর এক, আমি এখান থেকে যদি দেখতে শুরু করি, এখানে যেমন আপনি সমস্ত কিছু হিরো গাড়ি, হিরো হোন্ডা যেটা বলা হচ্ছে হিরো ব্র্যান্ড, আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনি আমাদের হোন্ডা কোম্পানির গাড়ি আরও আছে আমার এখানে টিভিএস কোম্পানি আছে, ইয়ামাহা আছে, আমার বাজাজ, আপনি সমস্ত কোম্পানির গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে আপনার বড় গাড়ির ক্ষেত্রে বললাম। যদি বলি ছোট অর্থাৎ স্কুটি গাড়ির ক্ষেত্রে যদি বলা হয়, এদিকে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের টিভিএস এর গাড়ি, যেটা জুপিটার 110। এখানে আপনি পাবেন অ্যাক্টিভা, হোন্ডার গাড়ি আছে, এখানে ইয়ামাহার গাড়ি আছে জেডার, এখানেও আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু হোন্ডার গাড়ি, অর্থাৎ বিপুল স্টক কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো যেমন দেখতে পাচ্ছেন ম্যাডাম যেটা বললো আপনাদেরকে, সেই হিসাবে সব এখানে পেয়ে যাবেন। তো ম্যাডাম, এই যে পুজোর সময় যে অফারটা আপনাদের তরফ থেকে কি অফার দেওয়া হচ্ছে? দেখুন, মেনলি আমাদের কাস্টমারকে যে অফারটা দেওয়া হচ্ছে, কোনো কাস্টমার যখন আসছেন গাড়ির জন্য, অফার যে বিশেষ অফার সেটার মধ্যে থাকছে, যেমন গাড়ির সঙ্গে আপনাকে নতুন একটা সিট কভার লাগবে, একটা সিট কভার থাকছে একটা গ্রিপ কভার, একটা হেলমেট থাকছে, ঠিক আছে, এবং অবশ্যই একটা ভালো হেলমেট, ঠিক আছে। এর সঙ্গে থাকছে পেট্রোল। এগুলো আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে এখান থেকে। পেট্রোল মানে গাড়ি কিনতে আসলে মানে শুধু আসা, টাকা নিয়ে আসা, দিয়ে দেওয়া, আর কোনো একেবারেই নয়। মানে কাস্টমার এলো, টাকা দিল আর গাড়িটা দিয়ে দিলাম তা নয়, গাড়ির সঙ্গে আমরা আরো অনেক কিছুই দিচ্ছি। মানে পেট্রোলও ভরার দরকার নেই, পেট্রোল বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত পেট্রোল আপনাদের দায়িত্ব। কাস্টমার একেবারে বাড়ি পর্যন্ত চলে যাবে, সেই পেট্রোলটা দেওয়ার দায়িত্ব আমাদের। হেলমেটটা কি দেখানো যাবে এখন? হেলমেটটা যদি আপনি দেখতে চান অবশ্যই দেখানো যাবে, কোনো সমস্যা নেই। দেখুন, এটা হচ্ছে আমাদের হেলমেট, ঠিক আছে। এটা যে কোনো কাস্টমার যদি বলেন, নিঃসন্দেহে এই কাস্টমার তার মাথায় কিন্তু ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের হেলমেট কাস্টমারকে প্রোভাইড করা হচ্ছে। বন্ধুরা, তোমরা যেমন দেখতে পাচ্ছ ডেলি ইউজের জন্য যে হেলমেটটা দরকার ভাই, হেলমেটের কোয়ালিটিটাও দেখতে পাচ্ছ ভালোই আছে। ইজি টু ইউজ,
ডেলি পারপাসের জন্য হেলমেটটা একদম খুবই সুন্দর। এছাড়া আর কি কি মানে যেমন এখনকার দিনে মানে ইউথ জেনারেশনে স্পোর্ট বাইক যেটা শুরু করে মানে এখন ক্রেজ যেটা, কারণ প্রত্যেকটা ঘরে ছেলেদেরই মুখে একটু বড় না হতে হতে চলতে না শিখতেই মাধ্যমিক পেরোলো বাইক চাই। তো সেই ইউথদের জন্য এখন কি বাইক আছে আপনাদের? যদি আপনি বলেন ইউথদের জন্য কি বাইক আছে, তো আমি প্রথমেই আসবো আমার টিভিএস কোম্পানির গাড়ির ক্ষেত্রে। দেখুন সমস্ত কোম্পানিই পাবে, কিন্তু সবকিছুর ক্ষেত্রে যদি টিভিএস এর যদি 125 সিসির দিকে যান সেটা হচ্ছে রাইডার। বাইকগুলো চলুন দেখা একটু। হ্যাঁ, 125 সিসি থেকে আমি শুরু করছি। যদি একদম এই ক্ষেত্রে বলেন তাহলে 125 সিসি টিভিএস এর যদি আসি, হ্যাঁ টিভিএস রাইডার একেবারে মানে একটা সুন্দর গাড়ি, যেটা চালিয়েও আরাম, লুকটাও আলাদা, যে কেউ প্রথমেই পছন্দ করে নেবে। এটা এলাম সব থেকে কম 125 সিসির ক্ষেত্রে। এবার ফার্স্ট ইমপ্রেশন আসা একেবারে মানে সবার সামর্থ্য যেহেতু সমান হয় না, সেই কারণে আমি 125 থেকে শুরু করছি। এবার আমি উপরের দিকে উঠছি। এবার আসুন তো বন্ধুরা, স্পোর্ট বাইকের শুধু কালেকশন দেখো, এদিকে দেখো RTR 164B উইথ গোল্ডেন USD ফক্স, R15 সবার স্বপ্নের বাইক বা MT-15, পরপর তিনটেই ভাই ড্রিম লেভেল বাইক আছে ইউথদের। তো প্রথমেই বন্ধুরা শুরু করবো MT-15, একটু MT-15 ডিটেইলসটা বলুন। দেখুন এটা হচ্ছে একটা ইয়ামার MT-15 গাড়ি। এটা হচ্ছে 155 সিসির গাড়ি এবং এর মাইলেজে যথেষ্ট ভালো USD ফক আছে। এই গাড়ি এখনকার জেনারেশনের মানে ভীষণভাবে চাহিদা, কাস্টমার আসছে এবং খুব পছন্দ করছে এই গাড়ি। এটা মানে দিতে পারছে আমাদের ইউথদের ড্রিম বাইক অ্যাকচুয়ালি এটা। একেবারে শুধু এটা কেন বলবো, আপনি ঠিক তার পাশেরটাতে আসুন। এটা হচ্ছে আপনার একেবারে R15 আছে, ঠিক আছে? যে সমস্ত বন্ধুদের ফেয়ারিং বাইক পছন্দ, ওটা তো নেকেড স্পোর্ট চলে গেল আমার, আর ফেয়ারিং বাইক দুটোতেই সেম ইঞ্জিন থাকে 155 সিসির। তো ফেয়ারিং দেখো একদম R15 এর লুকটা দেখো একদম। R15 এটা এম না, এম ভার্সন না? হ্যাঁ এম, R15 এম সিলভার আছে। এটা ভীষণভাবে চাহিদা আছে, মানে ভীষণ চাহিদা, যেটা বলে প্রকাশ করা যায় না, এতটাই চাহিদা। আচ্ছা, একটা সময় গাইস এটা আমার ড্রিম বাইক, মানে এখনো পর্যন্ত ড্রিম আছে, লোয়ার 155 সিসির মধ্যে গাইস, RTR 164B USD ফক্স। দেখো মানে এই জিনিসটা ছিল না ভাই, মানে এর আগে আমার কাছেও ছিল RTR 164B, তো এই জিনিসটার মিসিং ছিল ভাই। এই জিনিসটা আমি খুব লেভেলের মিস করতাম, কারণ এর যে মানে কম্পিটিটর বাইকস আছে তোমার MT-15 থেকে শুরু করে সবারই প্রায় গোল্ডেন USD ফক্স দিয়ে দিয়েছিল, কিন্তু এই বাইকটাই আসেনি। এখন দেখতে পাচ্ছ এই বাইকটাতেও করে দিয়েছে, মানে এত সুন্দর বাইকটা কিছু বলা না। মানে একটু স্পেসিফিকেশন গুলো বলবে। এটা হচ্ছে আপনার টিভিএস এর অ্যাপাচি 164B মডেল আছে, ঠিক আছে? তো এটা আছে USD ফগ। তো এই গাড়িটা এমনিতে যদি তেল সার্ভিসের ক্ষেত্রে বলেন খুব ভালো, আপনি একটা তেল সার্ভিসের মাইলেজ যেটা বলা হচ্ছে সেটা আপনি পাচ্ছেন। মানে এই বাইকটা অ্যাকচুয়ালি মানে ডেইলি ইউজ থেকে শুরু করে স্পোর্টি ফিল টোটালটাই দেবে, মানে ডে টু ডে ইউজের জন্য ইউজ করতে পারবেন, প্লাস স্পোর্টির যে লুকটা চাইছেন সেটাও পেয়ে যাবেন এই বাইকে একেবারে। তো ম্যাডামের কাছ থেকে জেনে নিতে এই বাইকগুলোর প্রাইস কিরকম কি আছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই প্রাইস সব সময় তো এক থাকে না, ওঠানামা করে। যেমন এই মুহূর্তে যদি বলেন এর প্রাইস হতে পারে আপনার এই 1,67,000 সামথিং, ঠিক আছে? 1,67,000 সামথিং অন রোড, একেবারে অন রোডে আপনি অন পেপার সমেত, একদম পেপার সমেত। এখানে আপনি পাচ্ছেন রোড ট্যাক্স, পাচ্ছেন ইন্স্যুরেন্স, সমস্ত কিছু দিয়ে আপনাকে লাইফ টাইম ট্যাক্স, তো একদম লাইফ টাইম ট্যাক্স পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আপনি পাচ্ছেন এবং পাচ্ছেন 5 বছরের ইন্স্যুরেন্স পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ইন্স্যুরেন্সটা এটা কিরকম কি থাকছে? ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি যে ব্যাপারটা থাকে বলতে, ইন্স্যুরেন্স আপনাকে গভর্নমেন্ট 5 বছর দিচ্ছে গাড়ির সঙ্গে, কিন্তু এই ইন্স্যুরেন্সটা থাকছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স। মানে ইন্স্যুরেন্স দু রকমের, একটা হচ্ছে ফার্স্ট পার্টি আর একটা হচ্ছে থার্ড পার্টি। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র গাড়ির সুরক্ষার জন্য। ফার্স্ট প্রায়োরিটি গাড়ির সুরক্ষার জন্য, আর থার্ড পার্টি হচ্ছে থার্ড ম্যানের সুরক্ষার জন্য। ওকে, তো টোটাল 5 বছরের ইন্স্যুরেন্স, সেখানে আপনি 1 বছর ফার্স্ট পার্টি এবং গাড়ি কেনা থেকে টোটাল 5 বছরে কিন্তু আপনি থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা পেয়ে যাচ্ছেন। এটা সমস্ত গাড়ির ক্ষেত্রেই সমান, একই। তো এরপরে চলে এসেছি ইয়ামাহা R15 এম ভার্সন যেটা, তো এর প্রাইস কি আছে আপনাদের? এটা হচ্ছে আপনার ইয়ামাহা R15 এম সিলভার আছে। এটা আপনার ওই 2,35,000 সামথিং দামটা কিন্তু আপনার আছে। 2,35,000 অন রোড, একদম 2,35,000 ম্যাক্স টু ম্যাক্স এই প্রাইসটাই তো? একেবারে এর উপরে না, না এর উপরে না, এর মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন। যারা আসতে চলেছে, কারণ ইউথরা ভাই আসার আগে সবাই গুগলে ক্রোমে সার্চ করে দেখে নাও যে কি বাইক কি ক্লাস থাকে কি থাকে, এখনকার অত ডিটেলস বলতে হয় না ইউথদেরকে, ঠিক আছে? তো তাছাড়াও আমরা দেখি পাশে MT-15 আছে, এর একটু অন রোড প্রাইসটা জেনে নেবো। এটা হচ্ছে আপনার ইয়ামাহা MT-15। তো এটার অ্যাপ্রক্স প্রাইস আছে ওই
1,03,000 সামথিং অ্যাপ্রক্স প্রাইস। কারণ অ্যাপ্রক্স কেন বলছি, কারণ এর অনেকগুলো মডেল হয় এবং দুটো কি তিনটে ভ্যারিয়েশন আছে, তো সেই অনুযায়ী আমি একটা প্রাইস বলছি, আপনি এর মধ্যে মোটামুটি পেয়ে যাবেন। তো তোমরা যারা তোমার ড্রিম বাইকের স্বপ্ন পূরণ করতে চাইছো তাড়াতাড়ি চলে আসো ভাই সন্ধ্যা অটো হাউসে। স্টক আনলিমিটেড আছে, কোনো অসুবিধা নেই, সেলস থেকে সার্ভিস থেকে শুরু করে। তো আমরা একটু সার্ভিসটা জেনে নেবো ভাই। তো সমস্ত বাইক তো তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ, এই সেলসের ব্যাপারটা তো সব কিছু করে পেয়ে যাচ্ছ তোমরা। তো তার সাথে আমরা জানতে চাইবো যে বাইকটা সেল করার পর ওনারা কিরকম সার্ভিসটা দিতে পারবেন এখানে। সার্ভিসের কথাই যদি বলেন, তাহলে গাড়ি যখন আপনি নিয়ে যাচ্ছেন অবশ্যই গাড়ির সমস্ত কাজ এখান থেকেই হবে। যেমন গাড়ির যেগুলো যা ফ্রি সার্ভিস সেগুলো তো আপনি করাবেনই, মেনটেন করে ফ্রি সার্ভিস এখান থেকেই সমস্ত ফ্রি সার্ভিস হয়ে যাবে। এছাড়া যে পেড সার্ভিস বা অন্যান্য যে গাড়ির সার্ভিস, সমস্ত কোম্পানির সমস্ত গাড়ি আমাদের এখানে সার্ভিস করা হয়, অবশ্যই যত্ন সহকারে সার্ভিসটা করানো হয়। এছাড়া আপনার গাড়ির ইন্স্যুরেন্স রিনিউয়াল যাবতীয় কাজ কিন্তু এখান থেকেই হয়ে যাবে। এমনকি গাড়ির যে ইন্স্যুরেন্স করাচ্ছেন, বাই চান্স যদি কোনো কিছু হয়ে ইন্স্যুরেন্স আপনি ক্লেম করান, সেই ক্লেম যে প্রসেস আমার এখান থেকেই করা হয়। সমস্ত কিছু কোম্পানি যাবতীয় কাজ সব এখান থেকেই প্রোভাইড করা হচ্ছে। তো বন্ধুরা প্রাইসও জেনে নিলাম, সার্ভিসও নিয়ে নিলাম, সবই জেনে নিলাম, কিন্তু এখন সবচেয়ে মেন যে ভাইটাল পয়েন্টটা আছে যে লোনের যে ব্যাপারটা আছে, হ্যাঁ, ফিনান্সের যে ব্যাপারটা আছে ওটা আপনাদের অ্যাভেলেবেল তো? অবশ্যই অ্যাভেলেবেল, কারণ সব কাস্টমার তো আর মনে হয় না যে ক্যাশে গাড়ি নিয়ে যাবেন, সবার সামর্থ্য সমান থাকে না। এখানে আপনাদের ক্যাশে না নিলেও আপনি ফাইন্যান্সের যে ব্যাপারটা সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এবং শুধুমাত্র একটা কোম্পানির ফাইন্যান্স নয়, এখানে অনেক কোম্পানির ফাইন্যান্স আছে। কোনো কাস্টমার তার পছন্দ অনুযায়ী সে তার কিন্তু ফাইন্যান্সে গাড়ি নিয়ে যেতেই পারে। এখানে আপনি যদি ফাইন্যান্সের বলেন, সেখানে আপনি L&T ফাইন্যান্স পাচ্ছেন, আপনি IDFC পাচ্ছেন, আপনি TVS ক্রেডিট পাচ্ছেন, আপনি ইন্ডাসইন্ড পাচ্ছেন। এছাড়াও আরও অনেক ফাইন্যান্সার আছে, সমস্ত ফাইন্যান্সার কি ফাইন্যান্স করতে পারেন কাস্টমার এখান থেকে এসে। ফাইন্যান্স করতে গেলে একটা তো মিনিমাম ডাউন পেমেন্ট থাকে, তো সেই ডাউন পেমেন্টটা কত % ডাউন পেমেন্ট করতে হবে আপনাদের? দেখুন, কত পার্সেন্টেজ বলতে এটা এইভাবে কিন্তু আমরা এখনই বলতে পারবো না যে এত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট আপনি করতে পারেন, কারণ প্রত্যেকটা গাড়ির প্রাইস আলাদা আলাদা। আর আমরা যে ফাইন্যান্স দিচ্ছি মিনিমাম যদি বলা হয় কোনো 125 সিসির ক্ষেত্রে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি 20 থেকে 25 বা জোর 30, একদম সর্বনিম্ন আপনি এখান থেকে শুরু করতে পারেন। মানে 125 সিসি বাইকের ক্ষেত্রে 20 থেকে ম্যাক্সিমাম 30,000 এর মধ্যে ডাউন পেমেন্ট করলে বাইক বাড়ি নিয়ে চলে যেতে পারে একদম, কাস্টমার মানে বাইক বাড়ি নিয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এছাড়া যদি একটু ওপরের দিকে যাই, ধরুন 150 সিসি, 155 সিসি বা 160 সিসি, সেক্ষেত্রে আপনি মিনিমাম 35 থেকে 40। আপনি সেরকম যদি কাস্টমারের সিভিল যদি ঠিকঠাক থাকে এবং যদি ব্যাংক স্টেটমেন্ট যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে, সে কিন্তু 30-এও গাড়িটা নিয়ে যেতে পারে। আচ্ছা, যে কাস্টমারের ধরুন সব ডকুমেন্টস ঠিক আছে লোনের ক্ষেত্রে, তো মোটামুটি লোন করতে কতক্ষণ টাইম লাগে? লোন করতে কতক্ষণ টাইম লাগবে? জাস্ট আমাদেরকে একটু সময় দিতে হবে। যদি সমস্ত ডকুমেন্টস তার ঠিকঠাক থাকে, যেটা আপনি বললেন, সেক্ষেত্রে যদি 5-7 মিনিট দেবেন, তার মধ্যে লোন অ্যাপ্রুভ করে আপনাকে আপনার গাড়ি হাতে দেবো। কোনো কাস্টমার যদি আসে এসে তার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক নিয়ে আসে, মোটামুটি 8 ঘন্টার মধ্যে বাইক ডেলিভারি তার একদম 8 ঘন্টার মধ্যে অনায়াসে তাকে আমরা বাইক দিয়ে দেবো। লোনের ব্যাপারটা হয়ে গেল, সেলস সার্ভিস টোটালটাই একদম পারফেক্ট। তো এখানে হিরো ব্র্যান্ডও আছে, মানে যেহেতু আপনার মাল্টি ব্র্যান্ড শোরুম, ধরুন লেটেস্ট যে ব্র্যান্ডগুলো আছে, বড় নামি নামি যে ব্র্যান্ড, KTM এর, রয়্যাল এনফিল্ডের, এই সমস্ত বাইকে ধরুন কারো রিকোয়ারমেন্ট থাকলো, সেই সমস্ত বাইকগুলোকে আপনারা অ্যাভেলেবল করে দিতে পারবেন? অবশ্যই পারবো। সব গাড়ি তো সবসময় অ্যাভেলেবেল রাখা সম্ভব হয় না, যেহেতু KTM বা আপনার রয়্যালের মতো গাড়ি, এই গাড়িগুলো যদি কোনো কাস্টমার বলে এনে দেবো, আমরা সঙ্গে সঙ্গে একটু সময় দিলে গাড়িটা সঙ্গে সঙ্গে আনিয়ে দেবো। আচ্ছা, এর জন্য এক্সট্রা করে কি বুকিং টুকিং এর কোনো ব্যাপার আছে? চাইলে যদি অ্যাজ এ কাস্টমার বুকিং করতে চায়, তাতে আমাদের বেশি ভালো হয়। কোনো কাস্টমার যদি বলে আগে থেকে গাড়িটা নেবো, বুকিং করে গেল, আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা আনিয়ে দেবো, অসুবিধা। বুকিং অ্যামাউন্টটা কিরকম কি আছে না ওটা? দেখুন, বুকিং অ্যামাউন্টটা যদি জানতে চান, তাহলে বুকিং এর ক্ষেত্রে কোনো কাস্টমার আপনি 5,000-এও বুকিং করতে পারেন, আবার 15,000-এও বুকিং করতে পারেন। সেটা অবশ্যই গাড়ির ভ্যালুয়েশন কত আছে তার উপরেও অনেকটা ডিপেন্ড করে। ওকে, তবে আপনি বুকিং করতে চাইলে অবশ্যই বুকিং করিয়ে গাড়ি নিতে পারেন। তাড়াতাড়ি চলে আসো ভাই তোমাদের ড্রিম বাইক দিতে সন্ধ্যা অটো হাউসে। তোমরা দেখতেই পেলে যে এখানে সমস্ত রকমের বাইক অ্যাভেলেবেল আছে। তো দেরি না করে ভাই, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর শোরুমের অ্যাড্রেস ডিটেলস সব কিছু দেওয়া রইলো, প্লাস ডেসক্রিপশনে সব দেওয়া থাকবে। তো দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন, আর ফোন করে বুক করে দিয়ে আপনার স্বপ্নের বাইকটি, সেটা স্পোর্ট বাইক হোক বা ডেলি কমিউটার্স বাইক হোক। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভিডিও বানাচ্ছিলাম, তার সাথে সাথে এখানে দুটো বাইক এবার ডেলিভারি হয়ে গেল। এই বাইকটা একটু আগে দেখাচ্ছিলাম, 164 বিটা, এটাও এই দাদা
এই মাত্র আসলো আর জাস্ট মানে কি বলবো, বললাম না আধ ঘন্টার মধ্যে বাইক ডেলিভারি, সেটাই হয়েছে ভাই। আর এই রয়্যাল এনফিল্ড যেটা বললাম তোমাদের যে অন্য ব্র্যান্ডের বাইকও এখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল ভাই, আসলো আর নিয়ে চলে গেল ভাই সাথে সাথে। তো এই একটু আগে যে ম্যাডাম ডিটেলস গুলো দিল এখানে বাইক নিলে কি কি পাওয়া যাবে সেই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়েছো, হেলমেট থেকে পেট্রোল থেকে শুরু করে সব দিয়েছে। তো এখানে বাইক নিয়ে কিরকম লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক একটুখানি ভালো হলো, মানে লাগলো যে আমরা এই বাইকটা কিনতে মানে গাড়িটা কিনতে এসেছিলাম, মানে আমরা এটা কিনতে আসিনি, কালারটা জাস্ট পছন্দ হলো আর আমরা কিনে নিলাম। আচ্ছা আচ্ছা, আমিও দেখলাম যে লাগলো। আচ্ছা, ডিসকাউন্ট আমাকে করে দিয়েছে, প্লাস আমাকে তেলও দিয়েছে, সিট কভারটা দিয়েছে, প্লাস হেলমেটও দিয়েছে। খুব ভালো লাগলো সন্ধ্যা অটোমোবাইলের তরফ থেকে এই জিনিসটা দিয়েছে। আমিও দেখছিলাম যে ভিডিও বানাতে বানাতে এই দাদা আসছিল ওনার বাইকটা ডেলিভারি নিতে, তো ওনার সাথে কথা বলে নেবো। দাদা, তোমার বাইকটা নিয়ে কিরকম লাগছে? অবশ্যই পছন্দের বাইক ছিল। আচ্ছা, ড্রিম বাইক ছিল? অবশ্যই ড্রিম বাইক ছিল। সেই জায়গাতে এখান থেকে নিয়ে খুবই স্যাটিসফাই হয়েছে, বা এই জায়গাতে যা এদের ব্যবহার বলুন বা সব কিছু ভালো লেগেছে, প্লাস এক্সট্রা ফেসিলিটিও দিয়েছে, সব রকমই এখানকার ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হেলমেট থেকে শুরু করে সব দিয়েছে। থেকে এক্সট্রা তেল, নর্মালি এনফিল্ডে ওখানে গেলে 5 লিটারের বেশি তেল দেয় না, সেখানে এক্সট্রা তেল দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ভালো। তো আমিও দেখলাম যে তুমি বাইক ডেলিভারি দিতে এসেছিলে, তোমার এই বন্ধুকে নিয়ে এসেছিলে না? হ্যাঁ হ্যাঁ, তো দেখার সাথে মোটামুটি আধ ঘন্টার মধ্যে তোমরা বাইক ডেলিভারি পেয়ে গেছো তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার তো এখানে নিয়ে ভালোই লাগলো, বা আপনার চেনা পরিচিত ভাই বন্ধু যারা আছে তো তাদের দিকে এখানে আসা প্রেফার করবে তুমি? অবশ্যই, না করার কিছুই নেই। এখানে যা ফেসিলিটি পেয়েছি তারাও শুনলে অবশ্যই এখানে আসার জন্য তারাও আসক্ত থাকবে, আসবে তারা অবশ্যই। একটা শোরুমের সাথে বাইক নেওয়া মানে সেটা তো আর একদিনের জন্য না রিলেশনশিপ, কারণ বাইকটা সার্ভিস থেকে শুরু করে প্রায় বিগত কমসে কম 5 বছর তো আপনি একটা রিলেশন থাকবে ওনার সাথে, আর ওটা ইন ফিউচারও থাকবে। হ্যাঁ অবশ্যই। তো দাদা, তুমি কি বলতে, তোমার ওপিনিয়নটা কি আছে সন্ধ্যা অটো হাউসের যে এখান থেকে যে বাইকটা নিচ্ছ, তো তোমার ওপিনিয়নটা কি আছে? ওপিনিয়ন তো খুব ভালো, মানে আমি যদি আমার যদি কোনো বন্ধু বান্ধব যদি থাকে আমি তো এখানে নিয়ে আসবই, কারণ এদের সার্ভিস বলুন সব কিছুর দিক থেকে অনেক ফাস্ট, প্লাস আমার গাড়িটা জাস্ট 10 মিনিটের জন্য পছন্দ হয়েছে, আমাকে 10 মিনিটের মধ্যেই গাড়িটা রেডি করে ছেড়ে দিয়েছে। মেন ব্যাপার হচ্ছে যা বলেছি যে দাদা এটা আমাকে ডিসকাউন্ট করে দিতে হবে, দাদা আমাকে ডিসকাউন্ট করেও দিয়েছে, হেলমেট দিতে হবে হেলমেটও দিয়েছে, দাদা কোনো কিছু বলেও নেই, দাদা এক কথা তো ওইটাই বলেছে, ঠিক আছে তো করেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা আসছো অতি অবশ্যই কল করে এখানে আসবে আর জেনে নেবে শোরুমটা কবে খোলা থাকছে না থাকছে, অবশ্যই কন্ট্যাক্ট করে আসবে, কারণ আমি চাইবো না তোমরা এসে এখান থেকে ফিরে যাও, তো কল করে অবশ্যই আসবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই 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 বাই।